হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুল কেন পড়ে এবং চুল পড়লে সেটা কিভাবে আমরা ঘরোয়া উপায়ে ঠিক করতে পারি এবং চুল কিভাবে খুব দ্রুতভাবে স্ট্রেট করতে পারি। কারণ আমি যে তেলটা যে প্যাকটি যে মাথায় লাগাচ্ছি দেখতে পাচ্ছেন চুলটা কিন্তু একেবারেই ফাঁকা। অর্থাৎ এখানে কিন্তু বুঝতেই পারছেন যে এখানে কোনো ভুগিযুগি কোনো কথা নেই। অর্থাৎ আমি নিজে ডিরেক্টলি এটা কিন্তু প্যাকটি বানিয়ে ব্যবহার করেছি এবং সেটার খুব ভালো ফলাফল পেয়েছি। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এবার প্রথম কথায় আসি, আমাদের চুল কেন পড়ে? আসলে আমরা যে তেলগুলা ব্যবহার করি এখন নারকেলের তেল, সে নারকেলের তেল আসলে কিন্তু নারকেলের তেল না। সেটা আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত তেল কিনে নিয়ে এসে কিন্তু সয়াবিন তেল, এ তেল, সে তেল অনেক ভেজাল তেল মাখি, তার কারণে এই প্রবলেমগুলো আমাদের হয়ে থাকে। তারপরে হচ্ছে আমাদের খাদ্য অভ্যাস, লাইফস্টাইল আমরা চেঞ্জ করতে পারি না। আসলে চেঞ্জ করেও করব কি? আমরা যে খাদ্যগুলো খাই সেগুলোতে সব ভেজাল। অর্থাৎ তেলের থেকে শুরু করে আমাদের নিজেদেরই যে লাইফস্টাইল যে রুটিন সে থেকে তাতে কিন্তু সব কিছুতেই ভুল। যেমন আমরা ঠিক মতন ঘুমাই না। আমাদের এই না ঘুমানোর কারণে কিন্তু চুল পড়তে পারে। আর চুল যদি একবার পড়া শুরু হয় তাহলে আপনার হাজার চুল গজায়ও কোনো লাভ নাই তো। কারণ উঠেই ১ বিঘত লম্বা হলো এরপরে আবার পড়ে গেল। তাহলে তো আপনার চুল লম্বাও হবে না, স্ট্রেট করেও কোনো লাভ নাই। আবার দেখা যায় আমরা পানি কম খাই, ঘুম কম পড়ি, বা দেখা যায় আমরা যে খাবারগুলো খাই তাতে আয়রন কম থাকে, ভিটামিন কম থাকে, রক্তের অভাবে কিন্তু আমাদের চুল পড়তে পারে। তারপরে আমাদের তাই চুল পড়া বন্ধ করতে বিভিন্ন ধরনের শাকসবজি খান, সবজির পরিমাণ আপনাদের খাবারে বাড়িয়ে দিন। ঠিক মতন আপনারা তেলটা ইউজ করুন, অর্গানিক নারকেলের তেল ইউজ করার চেষ্টা করুন, যাতে অর্গানিক নারকেলের তেল বাড়িতেও বানিয়ে নিতে পারেন। কিভাবে বানাবেন যদি কিনা না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই দেখিয়ে দেবো যে অর্গানিক আপনারা নারকেল থেকে কিভাবে তেল বের করবেন ঘরোয়াভাবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। আরও একটি কাজ হচ্ছে, আপনাদের কিন্তু বিভিন্ন সমস্যার ভিতর আরেকটি অন্যতম সমস্যা হচ্ছে হরমোনের সমস্যার কারণেও কিন্তু চুল পড়তে পারে। গায়ে রক্তের পরিমাণ কম থাকলে চুল পড়তে পারে। ডিপ্রেশন তো মূল কারণ, কারণ ডিপ্রেশনের কারণে মাথা গরম থাকে, আর মাথা গরম থাকলেও কিন্তু আপনার চুল পড়তে পারে। তাই চলুন দেখে নিই অর্গানিকভাবে আমরা কিভাবে অন্তত এই চুল স্ট্রেট আর এবং চুল পড়া বন্ধ করা যায় সেটা দেখে নিই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু তিসি বীজ নিয়েছি, আর তিসি বীজ কিন্তু খুব প্রচুর পরিমাণে আয়রন থাকে তিসিতে। আর তিসির তেলও একটা সময় পূর্বের আমার মা বা আমার দাদিরা বলতো তিসির তেল তৈরি হতো, আর তিসির তেল নাকি মাথায় দিলে প্রচুর পরিমাণে মাথা ঠান্ডা থাকে এবং মাথার চুল, নতুন চুল গজাতে খুব হেল্পফুল। তো যাই হোক, এখন আর তিসির তেল তো আর ব্যবহার করা সম্ভব না, তাই তিসির জেলটাই আমরা বের করে নেব। তো এখানে আমি ২ চামচ মতো নিয়েছি, কারণ আমার শুধুমাত্র এরই জন্য না, আমি আরও একটি জিনিসের জন্য আমার তিসির জেলটা প্রয়োজন, তাই আমি একটু বেশি করে নিয়েছি। তবে আপনাদের একটু কম লাগতে পারে, যেহেতু আপনারা একবার ব্যবহার করবেন। তো সেই ক্ষেত্রে আপনারা তিসির জেলটা আবার এটাও করতে পারেন যে সপ্তাহে ২ দিন আপনারা এই প্যাকটি ব্যবহার করলেন, তো একদিন তিসির জেলটা বানিয়ে রাখলেন, ফ্রিজে রেখে দিলেন। তো আমি এটা ভালোভাবে ধুয়ে ৫ মিনিট জাল করে আসছি। দেখতে পাচ্ছেন যে আমার জেলটা কিন্তু বেরিয়ে আসছে। আর আপনারা একটা কাজ করবেন, যখনই তিসির জেলটা বের করবেন তখন কিন্তু তিসিটা ভালো করে ধুয়ে নেবেন। তারপরে আপনারা যে পরিমাণ তিসি দেবেন তার ৩ গুণ সমান বেশি পানি দেবেন। ১ কাপ তিসির বীজ দিলে ৪ কাপ পানি দেবেন। তাহলে আপনাদের তিসির জেলটা বের হতে ভালো সুবিধা হবে। নাহলে তিসির যে জেলটা কিন্তু সাথে থেকে যায়, অর্থাৎ তিসির সাথে আপনার জেলটা থেকে যায়, কারণ তিসি কিন্তু একটু পাতলা করেই নামালে আপনার জেলটা বের করতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন আমি গরম গরম সেঁকে নিয়েছি। গরম সেঁকে নিয়ে তার অন্যতম আরেকটি কারণ হচ্ছে তিসির সাথে জেল থেকে যায় যদি ঠান্ডা হয়ে যায়, তো আমি গরম গরম সেঁকে নিয়েছি ওই কারণেই। তো এখানে আমি আমার পরিমাণ মতো আমি কিন্তু জেলটা নিয়ে নিচ্ছি, কারণ আমার চুলের লেন্থ অনেক কম। আমার চুলের লেন্থ কম, এই জন্য আমি কম নিচ্ছি। তবে আপনাদের চুলের লেন্থ যদি বেশি হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে পরিমাণটা কম বেশি করে নেবেন, কারণ তিসির জেলটা কিন্তু আপনারা পানি স্টোর করতে পারবেন, এটা অনেকক্ষণ রেখেও দিতে পারবেন। আর আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি এর সাথে আর কি দিলাম। সেটা হচ্ছে আমাদের লাগবে আর কালো জিরা।
কালো জিরা কিন্তু আমাদের নতুন চুল গজাতে খুবই ভালো কাজ দেয়। তো আমি কালো জিরা এভাবে দিব না, আমি এটা রোদে দিয়ে শুকনো গুঁড়ি করে এসে আপনাদের দেখাচ্ছি। তো এভাবে আমি দিলে কিন্তু আমার মাথায় ভালো লাগবে না। তো এই জন্যই আমি কিন্তু এটা গুঁড়ো করে দেবো এবং রোদে দিয়ে ভালো করে শুকনো মশমশা করে নিতে পারেন। আবার এটা আপনারা ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন, মানে যার কাছে যেটা সুবিধা হয় আর কি। রোদে দিয়ে গুঁড়ো করে নিলেও নিয়ে আপনারা আটা কৌটায় ভরে রাখলেন, অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। আবার ব্লেন্ডারে ব্লেন্ড করেও আপনারা কৌটায় ভরে রাখতে পারেন, অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এটা গুঁড়ো করে নেব, আর আমি ব্লেন্ডারেই নিচ্ছি। আর এটা আপনারা রোদে চাইলে রোদেও করতে পারেন। তো আমার দেখতে পাচ্ছেন একদম আমি কিন্তু পাউডারের মতন করে নিয়েছি, একদম মানে বাজার থেকে কেনা যেরকম একটা পাউডার থাকে ওরকম পাউডারের মতন আমি করে নিয়েছি। তো এখানে আমার পরিমাণ মতন, অর্থাৎ আমার চুলের লেন্থ অনুযায়ী কিন্তু আমি দিব। তো বুঝতে পারছেন যে আমি কতটুক দিয়েছি, আমার চুলের লেন্থ 1 বিঘের মতো, তো আমি সেরকমভাবেই দিচ্ছি। আর আপনারা কিন্তু আপনাদের চুলের লেন্থ অনুযায়ী বেশি দিতে পারেন। তবে আরও একটি কথা বলি, যাদের চুলটা অনেক রুক্ষ অর্থাৎ ড্যামেজ, তারা এখানে আরেকটু তেল অ্যাড করবেন। যাদের চুলটা অনেক রুক্ষ, মানে কি বলবো, ড্যামেজ রুক্ষ, মানে চুলের কোনো প্রাণ নাই এক কথায়, তো তারা এখানে 2 চামচের মতো নারকেলের তেল ইউজ করবেন। তবে নারকেলের তেল চেষ্টা করবেন অর্গানিকটা ব্যবহার করার। আসলে অর্গানিক আমি বলতেছি ঠিকই, কিন্তু কিভাবে আপনারা অর্গানিকটা পাবেন? কারণ আমি শহর এলাকায় থাকি না, গ্রামেই থাকি, তাই আমি যদি কিনা না ব্যবহার করতে পারি, আপনারা কিভাবে ব্যবহার করবেন? যাই হোক, যার কাছে যেটা থাকে, না হলে এখানে একটু অলিভ অয়েল ব্যবহার করে নেবেন। 2-3 চামচ মতো অলিভ অয়েল দিয়ে নিলেন। তো আমি এখানে অলিভ অয়েলটা দেখতে পাচ্ছেন যে অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। এবার আমার চুলটা বেশি ড্যামেজ না, হালকা ড্যামেজ, তাই আমি অলিভ অয়েল দিয়ে নিলাম এখানে 2 চামচ। আর আপনারা যদি ড্যামেজ বেশি হয় তাহলে 3 চামচ মতো দিতে পারেন, মানে বিশেষ করে চুলের লেন্থ অনুযায়ী। তো দিয়ে ওটা সবগুলো উপাদান ভালোভাবে মিক্সড করে নেবেন। এবার আমার রেডি হয়ে গেল কিন্তু এই চুল পড়া বন্ধ করা বা চুল স্ট্রেট করা। কারণ চুল স্ট্রেট করতে আপনার তিসির জেলটা কিন্তু খুবই খুবই হেল্পফুল। তিসির জেল একবার ব্যবহার করে দেখুন, অনুরোধ রইল, যে এত ভালো রেজাল্ট দেয় সেটা কল্পনার বাহিরে। তিসির জেল কিন্তু আপনার চুলকে মজবুত করবে এবং চুল স্ট্রেট করতে খুবই ভালো কাজ দেয়। আর আপনার কালো জিরা কিন্তু আপনার নতুন চুল গজাতে ভালো কাজ দেয়, আবার তিসির জেলও আপনার নতুন চুল গজাতে খুবই ভালো কাজ দেয়। সবগুলোই কিন্তু মাথা ঠান্ডাও রাখে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।